मां भारती की सुरक्षा को सर्वोच्च प्राथमिकता देता है। ये नया भारत है। ये किसी की परमाणु धमकियों से डरता नहीं है। বুধবার নিজের ৭৫তম জন্মদিনে মধ্যপ্রদেশে একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভা থেকে তিনি বার্তা দেন, এটা নতুন ভারত কাউকে ভয় পায় না। ভারতীয় সেনা ঘরে ঢুকে শত্রুকে মারবে। নতুন ভারত পরমাণু হুমকিতে ভয় পায় না। ये नया भारत है। ये किसी की परमाणु धमकियों से डरता नहीं है। ये नया भारत है, घर में घुसकर मारता है। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার বদলায় ভারতীয় সেনার সফল অপারেশন সিঁদুরের প্রশংসা করেন মোদী। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু যুদ্ধ নিয়ে সতর্কীকরণ, ভবিষ্যতের ভারত পাক যুদ্ধে অর্ধেক বিশ্ব ধ্বংসের ইসলামাবাদের হুমকিকে ইঙ্গিত করেন মোদী। ভারতের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়েছে মাসুদ আজহারের পরিবার। মঙ্গলবারই পাক মিথ্যাচার ফাঁস করে একথা স্বীকার করেন জৈশ কমান্ডার। বুধবার নিজের বক্তব্যে সেই প্রসঙ্গ টানেন নমো। তার কথায় জৈশ ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে। अभी कल ही देश और दुनिया ने देखा है, फिर एक पाकिस्तानी आतंकी ने रो रो कर अपना हाल बताया है। আসলে মঙ্গলবারই যে শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কাশ্মীরিকে উর্দু উচ্চারণ বলতে শোনা গিয়েছে। সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল, কান্দাহারের সঙ্গে লড়ে তারা দেশের সীমান্তকে রক্ষা করছে। সবকিছু ত্যাগ করার পরেও ৭ই মে মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায় বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে। বুধবার সেই প্রসঙ্গই উঠে আসে মোদীর বক্তব্যে। তিনি আরও বলেন, সরকারের কাছে সর্বোচ্চ প্রাধান্য হলো ভারত মাতাকে রক্ষা করা। পাকিস্তানি জঙ্গিরা ভারতের মা বোনের সিঁদুর মুছে দিয়েছিল। ভারত অপারেশন সিঁদুর করে ওদের নামও নিশানা মুছে দিয়েছে। চোখের পলক পড়ার আগে ওদের ধরাশায়ী করে দিয়েছে আমাদের সেনাবাহিনী। देश मां भारती की सुरक्षा को सर्वोच्च प्राथमिकता देता है। पाकिस्तान से आए आतंकियों ने हमारी बहनों बेटियों का सिंदूर उजाड़ा था। हमने ऑपरेशन सिंदूर करके आतंकी ठिकानों को उजाड़ दिया है। हमारे वीर जवानों ने पलक झपकते ही पाकिस्तान को घुटनों पर ला दिया। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তারপরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এই প্রত্যাঘাতের পর ভারতের সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারত সরকার জানায় পাক হামলা প্রতিহত করে পাল্টা আক্রমণ করেছে। তাতে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন তিনেকের হামলা, পাল্টা হামলার পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।